إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তো আজকে আমরা আরবি দাখিল অষ্টম শ্রেণী আরবি প্রথম পত্রের আদ-দারসুর রাবিউ আশারা 14তম পাঠে আল কা'বাতুল মুশাররাফাতু সম্মানিত কাবা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এই পাঠটা আমরা পড়ব, অনুবাদ শিখব এবং বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরু করছি একবার পাঠের প্রথম থেকে। প্রথমে বলা হইতেছে যে মক্কাতুল মুকাররমাতু মক্কায়ে মুকাররমা ইয়া উম্মুল করা, এটা হলো জনপদগুলোর মা। কামা সাম্মাহুল্লাহু তাআলা, যেমন মহান আল্লাহ তাআলা এর নামকরণ করেছেন। মহান আল্লাহ তাআলা কি করেছেন? এর নামকরণ করেছেন। তারপরে বলতেছে ফি কিতাবিহিল আজিজ, তার সম্মানিত কিতাবে। মহান আল্লাহ তাআলা তার সম্মানিত আল কুরআনে, এই কিতাবের মধ্যে এই জনপদের নামকরণ করেছেন। পবিত্র মক্কা হলো জনপদ সমূহের মা বা উম্মুল করা, যেমনটি মহান আল্লাহ তাআলা তার সম্মানিত কিতাবে এর নামকরণ করেছেন। তারপরে বলা হইতেছে যে ফিহা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওয়া বুইসা ইলান নাসি কাফা, এবং তাকে সমস্ত মানুষের প্রতি প্রেরণ করা হয়েছে, মানুষের উপর প্রেরণ করা হয়েছে। ফাহিয়া ফাহিয়া মাহাবাতুল ওয়াহি, সুতরাং এটি ওহী অবতরণের স্থান। অমিনহা ইনতাশারাল ইসলাম, আর এখান থেকে ইসলামের প্রসার হয়েছে। ইনতাশার মানে প্রসারিত হওয়া, বিস্তার পাওয়া। অমিনহা, এখান থেকেই ইনতাশারাল ইসলাম, ইসলামের বিস্তার ঘটেছে। তারপরে অবিমাল মসজিদুল হারাম ওয়াল কাবাতুল মুশাররাফাতু, অবিমা অবিহাল মসজিদুল হারাম, আর এতেই রয়েছে মসজিদুল হারাম, আল কাবাতুল মুশাররাফাতু, এবং সম্মানিত কাবা। আল্লাতি ইয়াত্তাজিহু ইলাইহাল মুসলিমুন, যেখানে যার দিকে ফিরে মুসলমানরা, যার দিকে মুসলমানরা কি করে? মুখ ফিরায়। আল্লাতি ইয়াত্তাজিহু, যার দিকে ফিরায় মুখমণ্ডল, ইলাইহাল মুসলিমুন, মুসলমানগণ। তারপরে আইনামা কানু খামসা মারাতিন, কি করে? তারা যেখানেই থাকুক না কেন 5 বার, ফিল ইয়াউমি ওয়াল লাইলি, দিনে এবং রাতে 5 বার তারা এদিক করেই মুখ ফিরায় বা এদিক করে নামাজ পড়ে, এটা বোঝানো হয়েছে। তারে যে দিনে এবং রাতে তারা যেখানেই থাকুক না কেন, এটা এমন এক জায়গা যেদিক করে দিনে 5 বার তারা
মুখ ফিরিয়ে নামাজ আদায় করে। তারপরে বলা হইতেছে ওয়াইস্তামিউ বিহা কুল্লা আমিন, ওয়াইস্তামিউ বিহা এবং সেখানেই একত্রিত হয়, কুল্লা আমিন প্রতি বছর, মিআতু আলফি মিনাল হাজ হুজ্জাজি, মানে লক্ষাধিক হজযাত্রী প্রতি বছর সেখানে কি হয়, মিলিত হয়। ইয়াতুনা মিন আনহাইদ দুনিয়া, তারা আসে পৃথিবীর বিভিন্ন দিক থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসে, একত্রিত হয়। বিল বাতাইরাতি ওয়াল বাওয়াখিরি ওয়াস সাইয়ারাতি, কেউ আসে উড়োজাহাজে, কেউ আসে জাহাজে, কেউ আসে মোটর গাড়ির মাধ্যমে। লিওয়াদ্দু লিওয়াদ্দু মানাসিকাল হাজ্জি, তো যাতে তারা হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারে। কামা আমারহুমুল্লাহু তাআলা বিযালিকা, যেমন মহান আল্লাহ তাআলা তাদের এই আদেশ দিয়েছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা পালন করো বা সম্পন্ন করো। সূরাতুল বাকারা। তারপরে বলা হইতেছে ওয়াসাতাজিল্লুল কাবাতুল কিবলাতুল মুসলিমিন ইলাল আবদ, ওয়াসাতাজিল্লুল কাবা, আর কাবা সর্বদা থাকবে, কিবলাতুল মুসলিমিনা ইলাল আবদ, অনন্তকাল মুসলমানদের কিবলা হিসাবে। তারপরে ইয়াজমাউহুম দীনুন ওয়াহিদুন, ইয়াজমাউহুম দীনুন ওয়াহিদুন, তাদেরকে একই দিন বা ধর্ম একত্রিত করে, ওয়াহাদ্দু বাইনা সুফুফিহিম, যা তাদের কাতার বা সারির মাঝে ঐক্য গড়ে তোলে, ওয়ায়ালি মাকানাতুহুম বাইনাল উমামি, এবং জাতিসমূহের মাঝে তাদের মর্যাদাকে উন্নত করে। তাহলে কি করে? প্রথমে বলতেছে কাবা চিরকাল মুসলমানদের কিবলা হিসেবে অক্ষুণ্ণ থাকবে। একটি মাত্র দিন বা ধর্ম তাদের একত্রিত করে, যা তাদের মাঝে ঐক্য বজায় রাখে এবং অন্য জাতিদের মাঝে তাদের মর্যাদা কি করে, সমুন্নত করে। অন্য জাতির মাঝে তাদের মর্যাদাকে কি করে, সমুন্নত করে। তো তারপরে বলছে ওয়াসাতাযাল্লু মাক্কাতুল মুকাররামাতু বাকিয়াতুন, আর মক্কা মুকাররমা চিরস্থায়ী থাকবে, মা বাকিয়াল ইসলাম ওয়াল মুসলিমিন, যতদিন ইসলাম ও মুসলমানরা টিকে থাকবে। যতদিন মুসলমান এবং ইসলাম টিকে থাকবে ততদিন মক্কাতুল মুকাররমা টিকে থাকবে। ফাদউ লাহা বিসসালামাতি ওয়াল আমানি, অতএব তোমরা এই জন্য শান্তি ও নিরাপত্তার দোয়া করো। তোমরা এই জন্য কি করো? শান্তি ও নিরাপত্তার দোয়া করো। তারপরে একটা কবিতা দেওয়া আছে, বলা আছে, প্রথমে বলতেছে আল কাবাতু মুস্তামাল উমাম, কাবা হলো জাতিসমূহের মিলন মেলা। কাবা হলো জাতিসমূহের কি? মিলন মেলা। আকরিমু লিল বাইতি ওয়াল হারামি, কতই না সম্মানিত এই ঘর এবং এই পবিত্র হারাম।
এ মাক্কাতু ইয়া মাক্কাতু, হ্যাঁ, ইয়া মাক্কাতু ইয়া উম্মুদ দুনিয়া, হে মক্কা, হে পৃথিবীর মা। ইয়া আউয়ালুল বাইতি ফি ফিল কিদামি, হে প্রাচীনকালের সর্বপ্রথম ঘর। ইয়া আউয়ালুল বাইতি ফি কিদামি, হে প্রাচীনকালের সম্মানিত সর্বপ্রথম ঘর। ইয়াতিকার রাকিবু ওয়াসাই, তোমার কাছে আসে আরোহী এবং পায়ে হাঁটা পথচারী। ইয়াতিকা, তোমার কাছে আসে রাকিবুন, আরোহী, ওয়াসাই, এবং পথ সাই করা ব্যক্তিগণ। মিন আকসাল আরদি আলাল কদমি, তো বলতেছে পৃথিবীর দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে আসে মানুষ তোমার কাছে। ফাকু ফাকুলুবু ফাকুলুবুল আলামিন ফাতিবাতুন কতিবাতুন, ফলে সমগ্র বিশ্বের অন্তরসমূহ, সমগ্র বিশ্বের অন্তরসমূহ তাহফু লিল বাইতি ওয়াল আল মুখতারমি, এই সম্মানিত ঘরের প্রতি ব্যাকুল হয়ে ছুটে আসে। তাহফু লিল বাইতি ওয়াল বাইতিল মুহতারমি, এই সম্মানিত ঘরের প্রতি ব্যাকুল হয়ে ছুটে আসে। ওয়াতাযাল্লুল কাবাতু কিবলাতিনা, আর কাবা সর্বদা আমাদের কিবলা হয়ে থাকবে। আকরিমু বিল কুদওয়াতিল ওয়াল আলামি, কতই না চমৎকার এই আদর্শ ও নিদর্শন। আকরমু বিল কুদওয়াতি ওয়াল আলামি, কতই না চমৎকার এই আদর্শ ও নিদর্শন। তারপরে বলতেছে আদ-দীনু ওয়াহিদু জামাআনা, একমাত্র এক আদর্শ দিন আমাদের একত্রিত করেছে। অবিহি সিরনা অবিহি সিরনা খয়রুল উমামি, এবং এর মাধ্যমেই আমরা সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছি। তাহলে একমাত্র এক আদর্শ দিন আমাদের একত্রিত করেছে এবং এর মাধ্যমেই আমরা সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছি। ফাল নাসলিম মাক্কাতা খালিদাতুন, তাই আমরা মক্কাকে চিরন্তন ও নিরাপদ রাখি। বিল খুলুদিদ দাইনি মুখতামি, সর্বশেষ দিনের শাশ্বত স্থায়িত্বের মাধ্যমে, সর্বশেষ দিনের শাশ্বত স্থায়িত্বের মাধ্যমে। আমরা অনুবাদটা পড়লাম, খুবই সুন্দর একটা বিষয় ছিল সম্মানিত মক্কা। এখন অনুবাদ সংশ্লিষ্ট যে জিনিসের শব্দের অর্থ, প্রশ্ন, এগুলো আমরা নিজে নিজে পড়ে এগুলা সম্পন্ন করে ফেলবো ইনশাআল্লাহ। আগামী পাঠে আমরা ওয়াসাইলুন নাকলি ওয়াল ইত্তিসালি কদিমান ওয়া হাদিসান, এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকি, সুস্থ থাকি। সকলের সুস্থতা কামনা করে আমি দোয়া চেয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।